নারীদের গোপন দুইটা স্বভাবের কারণে সংসারে কখনো উন্নতি হয় না এবং স্বামীরাও জীবনে সফল হতে পারে না। অর্থাৎ সংসারে যত অশান্তি, ঝামেলা, অভাব, অনটন তার বেশিরভাগ আমার মায়েদের গোপন ওই দুইটা স্বভাবের কারণে। শুনতে খারাপ লাগলেও বিলিভ দ্যাট এটাই সত্যি, একেবারে লিখে নেন, এটা আমার কথা না। হয়তো অনেকে বলবেন যে হুজুর আবার এগুলো কি বলে, এটা আমার কথা না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা এগুলো বলে দিয়েছেন। একেবারে শুনতে খারাপ লাগলেও, মন খারাপ হলে আমার কিচ্ছু করার নাই, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আর বেশিরভাগ পুরুষ উন্নতি করতে পারে না নারীদের কারণে। ম্যাক্সিমাম পুরুষ সারা জীবন যে নারীর জন্য পরিশ্রম করে শেষ পর্যন্ত ওই নারী ধোঁকা দেয়। কি কথা কি ভুল বললাম? কথা বলেন। যে নারীর জন্য আপনি সারা জীবন কষ্ট করেন, সারা জীবন প্রবাসে থাকেন, সারা জীবন আপনি পরিশ্রম করেন, ওই নারী শেষ পর্যন্ত আপনাকে ধোঁকা দেয়। এই জন্য আমার মায়েদের গোপন এই দুইটা স্বভাব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, এই দুইটা স্বভাবের কারণে সংসারে কোনো উন্নতি হয় না এবং পুরুষরাও জীবনে সফল হতে পারে না। এর এক নাম্বার কারণ হচ্ছে সংসারে আপনি দেখবেন বেশিরভাগ নারীরা অকৃতজ্ঞ হওয়ার কারণে, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়ার কারণে ওই সংসারে কোনো উন্নতি হয় না, ওই সংসারে কোনো উন্নতি হয় না। আপনি দেখবেন একটা পুরুষ তার এবিলিটি অনুযায়ী সব সময় স্ত্রীকে খুশি রাখার চেষ্টা করে, কিন্তু দেখবেন বেশিরভাগ মায়েরা এবং বোনেরা স্বামীর প্রতি অকৃতজ্ঞ হয়। অর্থাৎ যত দেয় তার তত লাগবে, অর্থাৎ চাই স্বভাবটা তার যায় না আমার মায়েরা। এজন্য আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে বাড়িয়ে দেব, আর শুকরিয়া আদায় না করে তাহলে মনে রাখবে আমার আযাব বড় কঠোর। এজন্য মনে রাখবেন, যদি আপনি শুকরিয়া আদায় করেন তাহলে এই সংসারের মধ্যে অর্থাৎ অভাব অনটন দূর হয়ে যায়, দুশ্চিন্তা দূর তো হবেই এবং সাকিনার রহমত অবারিত দ্বারাই নাজিল হবে। আর যদি আপনি শুকরিয়া আদায় না করেন তাহলে এই সংসার থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিবে, মনে রাখবেন সব সময়। এজন্য আমার মা বোনদেরকে স্বভাবটা দূর করতে হবে, চাই স্বভাব দূর করতে হবে তাদেরকে। ২ নাম্বার হচ্ছে যে স্বভাবের কারণে সংসারে উন্নতি হয় না এবং স্বামীরাও ডেভেলপ করতে পারে না, সেটা হচ্ছে অপচয় করে। আমার মা বোনেরা দেখবেন সব সময় সবচাইতে বেশি অপচয় করে, প্রয়োজনে অপ্রয়োজনে, কাজে বেকাজে আমার মায়েরা অপচয় করে। এই অপচয় করার কারণে ওই সংসারে কখনো উন্নতি হয় না, বরকত আল্লাহ তাআলা উঠিয়ে নেয় ওই সংসার থেকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অর্থাৎ যারা অপচয় করে তারা হচ্ছে শয়তানের ভাই। সূরাতুল আরাফে আল্লাহ তাআলা বলেন, অপচয়কারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। এই জন্য আপনি আমার মা বোনদেরকে মনে রাখবেন, এই মেসেজটা আমার মা বোনদের কাছে পৌঁছায় দেবেন। আমার মা বোনেরা কাজে বেকাজে অর্থাৎ প্রয়োজনে অপ্রয়োজনে সারাদিন একটা রুমের লাইট জ্বালানো আছে, অর্থাৎ বারান্দার লাইট জ্বালানো আছে, ব্যালকনির লাইট জ্বালানো আছে, তারপর গ্যাস অনবরত জ্বালানো থাকে, অপচয় করতেছে। অর্থাৎ কাজে বেকাজে যে কোনো কিছু, পানি অপচয় করতেছে, এই অপচয়, গ্যাস অপচয় করতেছে, তারপর বিদ্যুৎ অপচয় করতেছে, যার কারণে আল্লাহ তাআলা আমাদের উপর দিন আমাদের উপর কি করতেছে, এই অপচয় করার কারণে আমাদের উপর সব কিছু আল্লাহ তাআলা রোধ করে দিচ্ছে। সবসময় মনে রাখবেন। এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই মায়েদের কারণে, এই মায়েদের ভেতরে এই টেন্ডেন্সিটা সবচেয়ে